মানসিক শক্তি সকল সাফল্যের চাবিকাঠি। যার যত মানসিক শক্তি বেশি সে তত সাফল্য অর্জন করতে পারে। আমরা প্রায় পরিবেশ পরিস্থিতিকে আমরা দোষারোপ করি, কিন্তু যদি মন যদি কার শক্তি বেশ সুন্দর থাকে, যদি মন আমার শক্তিশালী হয়, তাহলে যে কোনো পরিবেশ বা যে কোনো অবস্থা থেকেই আমি সাফল্য অর্জন করতে পারবো। তাহলে আমাদের মানসিক শক্তিকে ধরে রাখতে হবে। আসুন মানসিক শক্তি ধরে রাখার কয়েকটি উপায় আমরা আলোচনা করি। প্রথমত, মানসিক শক্তি ধরে রাখার অন্যতম কৌশল হচ্ছে আমাকে রিয়াকশন কম করা। রিয়াকশন মানে প্রতিক্রিয়া। আমার মন কি? মন হচ্ছে রিয়াকশন। আমার মন প্রতিনিয়ত রিয়াকশন করছে, প্রতিক্রিয়া করছে চিন্তার সাথে, স্মৃতির সাথে। এখন যদি আমি সারাদিন কাজ করি, আমি ক্লান্ত হয়ে যাব। যদি আমার মন তেমনি বেশি রিয়াকশন করে, প্রতিক্রিয়া করে, তাহলে আমার মন সবসময় ব্যস্ত হয়ে যাবে এবং আমার মন ক্লান্ত হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? আমার প্রতিক্রিয়া কমাতে হবে। আমি অনেক কিছু দেখব, আমি কমেন্ট করব না, জাজ করব না, প্রতিক্রিয়া করব না, শুধু দেখব, বুঝবো। সুতরাং মনকে শক্তিশালী করার, মন সবসময় শক্ত রাখার একটা কৌশল হচ্ছে আমি কম রিয়াকশন করব। আর যদি আমি রিয়াকশন করি, যেন আমার রিয়াকশনগুলো পজিটিভ রিয়াকশন হয়। আমাদের মন অনেক সবসময় নেগেটিভ কিছু ভাবতে পছন্দ করে। আমরা রিয়াকশন কম করব। যদি রিয়াকশন করি, যেন রিয়াকশনগুলি পজিটিভ রিয়াকশন যেন আমরা করি, নেগেটিভ রিয়াকশনগুলোকে আমরা অ্যাভয়েড করব। তাহলেই আমার মন ধীরে ধীরে কি হয়ে যাবে? শক্তি সঞ্চয় রাখতে পারবে। আমার মন বেশি সময় কাজে, বেশি সময় শক্তি ধরে রাখতে পারবে। সব কাজে আমি শক্তি, সব কাজে আমি আমার মনোযোগ পাবো। দ্বিতীয়ত, ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা। আমাদের শ্বাস নিয়ন্ত্রণ করে চিন্তা আমার মনকে ব্যস্ত রাখে। যদি আমি এখন আমার শ্বাসকে চিন্তামুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে? আমার লং ব্রিথ করতে হবে। যদি লং ব্রিদিং করি, তাহলে এই লং ব্রিদিং আমার চিন্তাকে সরিয়ে রাখবে। কিভাবে সরিয়ে রাখবে? লং ব্রিদিং এর মাধ্যমে আমার মন শান্ত হবে। মন শান্ত হলে চিন্তার সাথে আমার মন বেশি সংযোগ হতে পারবে না। সুতরাং মনকে বা মানসিক শক্তিকে আরো দৃঢ় করার উপায় হচ্ছে আমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা। ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে আমার মন অনায়াসেই স্থির হয়ে যাবে। স্থির মন মানে হচ্ছে শক্তিশালী মন। আমি কাজে বেশি বেশি মনোযোগ দিতে পারবো, আমি সাফল্য বেশি বেশি আনতে পারবো। তৃতীয়ত, আমাদের সবসময়ের জন্য তুলনা করা যাবে না। তুলনা করলে আমরা তুলনা করব নিজের সাথে। যত বেশি আমরা অন্যের সাথে তুলনা করব, তত বেশি আমি নিজেকে ছোট মনে করবো যে ও পারছে, আমি পারি নাই। আমার মন তখন হীন হয়ে যাবে। তখন আমার মন আরো নিজেকে হীনমন্যতায় ভুগবো, আমার শক্তি কমে যাবে। তাহলে মানসিক শক্তি ধরে রাখার অন্যতম কৌশল হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা না করা। নিজেকে আমি তুলনা করব, নিজের সাথে তুলনা করব, নিজেকে আমি তুলনা করব নিজের সাথে। তাহলে আমি গতকাল এই কাজটা করেছি ভাবে সামনের দিন আরো ভালো করব। তাহলে আমার এই তুলনাটা আমার জন্য ভালো। সো কম্পেয়ার yourself with yourself, compare you with yourself। নিজেকে I will compare with myself। তাহলে আমার এই তুলনা আমাকে আরো শক্তি যোগাবে, আরো ভালো করার জন্য আমাকে অনুপ্রেরণা দেবে, মানসিক শক্তি আমার আরো বৃদ্ধি পাবে। সুতরাং আমরা তুলনা করব না অন্যের সাথে। আমি আমার জায়গা থেকে সেরা হব। আমি আমার চেষ্টার মাধ্যমে আমি আমার পরিস্থিতি পরিবেশকে ব্যবহার করে আমি প্রতিনিয়ত আরো ভালো করার যে প্রত্যয় নিয়ে আগাবো, তাহলে আমি আমার মানসিক শক্তি সবসময় ধরে রাখতে পারবো। 4 নম্বর কৌশল হচ্ছে বর্তমানে থাকা।
আমরা অধিকাংশ সময় অতীত নিয়ে ভেবে দেখুন যে প্রতিদিনের যদি আমরা 24 ঘন্টা সময় ব্যয় করি, এর প্রায় 23 ঘন্টা আমরা ব্যয় করি আমরা অতীত নিয়ে, ব্যয় করি আমরা ভবিষ্যৎ নিয়ে। তাহলে কিন্তু জীবনের সফলতা বিদ্যমান বর্তমানে। আমরা যত বেশি বর্তমানে থাকবো তত মন থাকবে ব্যস্ত, তত মন সবসময় ভালো নিয়ে কাজে নিয়ে ব্যস্ত থাকবে। আর কাজ করে তো সফলতা আসবে, আর সফলতা আসলে তো মন ভালো থাকবে। সুতরাং যত বেশি অতীতকে ভোলা যায়, তত বেশি ভবিষ্যৎ নিয়ে কম চিন্তা করব, তত বেশি আমরা বর্তমানে থাকব। বর্তমানে থাকলেই আমাদের মানসিক শক্তি বেশি থাকবে। সুতরাং বর্তমানে থাকা মানে মানসিক শক্তি বেশি সঞ্চয় করে রাখা। বর্তমানকে পুঁজি করা মানে আমি বেশি সাফল্য অর্জন করতে পারবো, মনের শক্তি বৃদ্ধি পাবে। এই কৌশলগুলো জীবনে প্রয়োগ করুন। একটা কৌশলকে আপনি জীবনে এক্সপেরিয়েন্স করুন, দেখবেন আপনাদের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।